إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد والعاصر أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم بأمر مريض وأنزلنا من السماء ماء مباركا وأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسولا فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وترزق من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই পবিত্র জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন মুসাল্লি ইকরাম, আপনারা অবগত আছেন বা বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্ট এবং প্রতিটা থানার মানুষ আমাকে ছিলেন। আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন বক্তা ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে গত 2022 সালে 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়ে, আমাকে তো আল্লাহ এক পঙ্গু মানুষ বানিয়েছিলেন, তারপরেও আবার পুনরায় অন্য ধরনের পঙ্গু করে দিয়েছেন। সব আল্লাহর কারিশমা। যেহেতু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য এবং আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আল্লাহ কোরআনে বলছেন অত ঈশ্ব মন্তাসা অত শিল্প মন্তাসা। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি এবং যাকে চাই
তাকে সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় পৌঁছাতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আমার যে একটা বলার যে একটা ভঙ্গিমা ছিল, একটা শক্তি ছিল, যে আমি যখন সুস্থ ছিলাম তখন 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে একই টানে একই কণ্ঠে একই আওয়াজে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের কথা যতটুকু পেরেছি বলেছি। কিন্তু এখন সেই শক্তিটা বর্তমানে নেই। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে দিয়েছে। কেন নিয়েছে আল্লাহ তিনি ভালো জানেন। যাই বা হোক, আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করেছি। সময়কে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের কাছে বলব। কেন এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম, কত সেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসাফির ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে, সত্যের কথা বলতে যে, যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে বলা হয় শাহাদাত। তো যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে আমরা মৃত্যু বলি। যে লোকটা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যে লোকটা মারা গেছে বা লোকটা মরে গেছে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, ওরা মরে নাই, ওরা তোমাদের নিকটে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, আমার নিকটে জিন্দা। যেমন আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। বর্তমান যেমন আমাদের ভারতের নেতৃত্ব দিচ্ছেন শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেলের। সেই দিন আবু জেহেল যা ইচ্ছা তাই করত মক্কার মাটিতে। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য হক কথা বলেছে, তাকে সেনাপতি কমান্ডারদের দিয়ে তুলে নিয়েছে, তাকে জিন্দায় দাফন করে দিয়েছে। কাউকে গরম তেলে ডুবিয়ে মাছের মতো করে ভেজে দিয়েছে, কাউকে গলা কেটে শহীদ করে দিয়েছে। তো এরাকে বলা হয় শাহাদাত। তো যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শাহাদাত, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা জিন্দা। তো আমার ভাইয়েরা, তো যেমন আপনারা অনেক শুনেছেন হযরতে উমরের কথা, হযরতে হানজালার কথা, হযরতে মাসুদের কথা, এবং তারা ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, তাদের তখন চোখে কিছু শুঝেনি। তখন তাদের চোখে শুধেছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ 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 রাসূল ছাড়া তারা কিছুই বুঝেনি। তারা আল্লাহর জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে তারা এই পৃথিবীতে কিছুই দেখে না। যেমন
একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। দেখেন তাদের দিনের প্রতি কি টান ছিল এবং জান্নাতের প্রতি তাদের কি লোভ ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত। এই মুহূর্তেই আল্লাহ নবীর ডাক চলে এসেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর বাড়ির কাছে এসে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আওয়াজ দিল। আব্দুল্লাহ নবীর উত্তরের জবাবে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ তুমি এখনই এই মুহূর্তেই তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মওতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা 1 মিনিট লেট করলেন না এবং নবীর কাছে নালিশ জানালেন না। দেখেন তাদের দিনের প্রতি কি মহব্বত ছিল। আল্লাহ রসুলের কাছে যদি নালিশ জানাতেন, মানে সম্ভব হতো, মানে আমার অল্প জ্ঞানে, আমার বিবেক এবং বিবেচনায় বলি যে নবী তো হলেন রাহমাতুল লিল আলামিন। তো আব্দুল্লাহ যদি একটু নবীকে জানাতেন, জানাই নাই কিন্তু যদি জানাতেন, হুজুর আপনি জানেন কি জানেন না, আজকে আমি নতুন বিয়ে করে বাড়ি এসেছি। কিন্তু এই নালিশটা, এই অভিযোগটা আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে বললেন না। আব্দুল্লাহকে বলা মাত্রই আব্দুল্লাহ তৈরি হয়ে সরঞ্জাম নিয়ে, প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, এমনকি আব্দুল্লাহ তার বিবির সাথেও দেখা করছেন না, না বলে না দেখা করে বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে তখন আব্দুল্লাহর বিবি তাকে পিছন থেকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ বিদায়কালে যাওয়ার সময় একটু কি দেখা করা যাবে না? তো আব্দুল্লাহ উত্তরের জবাব দিলেন, না রে বিবি, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? কেন তোমার সাথে দেখা করতে যেয়ে যদি তোমার চেহারা দেখে, তোমার মুখমণ্ডল দেখে যদি আমি তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে পড়ে যাই, তখন হয়তো আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর তোমাকে ছেড়ে যদি যেতে না পারি, তবে আল্লাহ নবী আমাকে ময়দানে দেখতে পাবে না। রসুলের মনে হতো ব্যথা হবে, নবীর মনে হতো আঘাত হতে পারে। না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বললেন, স্বামী যান, আল্লাহর কসম আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো ভালোবাসা দিব না। আমি শুধু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমাকে দেখে চিনতে পারি যে এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। তো দেখেন, সেই একজন নওজোয়ানি তরুণী যুবতী মহিলা সোহাগ রাত্রে, দিনের খাতিরে, দিনের মহব্বতে সোহাগ রাত্রে স্বামীকে তার বিদায় দিয়ে দিল কাল কিয়ামতের দিন পর্যন্ত। একবার বলি সুবহানাল্লাহ। এই ছিল তাদের দিনের প্রতি মহব্বত, এই ছিল তাদের দিনের প্রতি ভালোবাসা। তো তারা এইভাবে কেন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে? ওই যে আল্লাহ বলেছেন যে কি যারা শহীদ হয়ে মারা যায় তারা মরে না। আর আল্লাহ নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, শহীদের দরওয়াজা হলো আল্লাহর জান্নাত। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যারা লড়াই করতে যে শহীদ হয়ে মারা যায় তাদেরকে বলা হয় শাহাদাত। যেমন আজ থেকে 3 বছর আগের কথা, আমার নিজের চোখে দেখা ঘটনা। আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টটির নাম হলো মুর্শিদাবাদ এবং থানার নামটি হলো আপনার শামশেরগঞ্জ থানা। শামশেরগঞ্জ থানা একজন যুবক, নাম হলো তার ডাক্তার আখতারুল ইসলাম। উনি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানায় একটা মদের কোম্পানি আছে। ওই মদের কোম্পানিটাকে বন্ধ করার জন্য উনি একটা সমাবেশ ডাকেন। সমাবেশ ডাকা হলো, আগামীকালকে হবে সমাবেশ। তার আগের দিন উনি ওনার ওই চকসাপুরে একটা বড় ওষুধের দোকান ছিল তারাপুরে। ওই তারাপুরের ওষুধের দোকান থেকে রাত্রে বন্ধ করে উনি বাড়ি যাচ্ছিলেন। ওই মুহূর্তেই কয়েক লক্ষ টাকা খরচ করে ওই হাজি আখতারুল সাহেবকে, ডাক্তার সাহেবকে মাথায় মানে অস্ত্র আঘাত করে তাকে মেরে দিয়ে 34 নম্বর জাতীয় সড়কে ফেলে দিয়েছে। তারপরের দিন আমি বর্ধমান থেকে আসছিলাম, বিশাল জাম, পথ বন্ধ। কারণ কি তখন একজন পরিচিত বন্ধু আমার গাড়ির কাছে দেখা সালাম সাবা হলো, যে বললো যে মাওলানা ডাক্তার আখতারুল সাহেবকে গতকালকে মারা হয়েছে, ওই অপরাধে এই বন্ধ। তারপরে আবার ধুলিয়ানে একটা প্রোগ্রামে গেলাম, ওখানে যে তখন বিস্তারিত ঘটনাটা শুনতে পেলাম। এই যে দেখেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে যায় তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। তাই আমি আপনাদের সুপরিচিত ভাই, আল্লাহ আমাকে মৃত্যুর রাস্তা থেকে আমাকে আল্লাহ মিডিল রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তার মানে আমি যখন স্টপ হয়েছিলাম 12 দিন আমি অজ্ঞান অবস্থায় 12 দিন ধরে স্যালাইন ইনজেকশন দিয়ে ডাক্তার আমার জ্ঞান ফেরাতে পারেনি। কিন্তু ডাক্তারেরা যখন জ্ঞান ফেরাতে পারল না, তখন আমার বাড়ির লোককে বলে দিল যে জ্ঞান ফেরানো সম্ভব নয়, আপনারা উপর আল্লাহর কাছে দরখাস্ত করেন। ওরা অমুসলিমরা তো আল্লাহ বলে না, ওরা হয় ভগবান বলে, আর না হলে অনেক নাম দিয়ে ডাকে। তো একজন ভালো ডাক্তার ছিলেন আমাদের মন্ত্রী তজিমুল সাহেব, প্রত্যেকটা ডাক্তারের সাথে আলোচনা করেছিলেন যে বিনার যেন সেবা যত্নটা ভালো হয়, চিকিৎসাটা ভালো হয়। তো লাস্ট পর্যন্ত একটা ডাক্তার বললেন যে কি আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, আপনারা উপর আলার কাছে তার কাছে ফরিয়াদ করেন, সে যদি ফিরিয়ে দেয় তবে ফিরতে পারে, এছাড়া ফেরার সম্ভাবনা নাই। তখন আমার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় ফোন করা হলো, কি হানাফি, কি আহলে হাদিস, কি বেরেলি, মানে আমি যত জায়গায় জলসা করেছি প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ফোন করা হলো। এবার বিশেষ করে হানাফিদের মধ্যে আপনার নদিয়া, কৃষ্ণনগর, ধুবড়ি, বরপেটা, বাংলাদেশের আপনার রাজশাহী, কুমিল্লা, বিভিন্ন জায়গায় আমার জন্য জামাতবদ্ধ হয়ে দোয়া হল
যে আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করো। তো আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত সুস্থ করেছে যে আমি আজকে 2 মাস 3 মাস থেকে হালকা হালকা কিছু কথা বলতে পারছি এবং কয়েক জমা থেকে এই আল্লাহ রসুলের কথা উচ্চারণ করছি। এখনও মানুষ আমাকে জালসাতে ডাকছে, বলছে মাওলানা আপনাকে কোনো তাকলিফ করতে হবে না, কোনো নসিহত করতে হবে না, আপনি যেহেতু একজন সুপরিচিত ভাইরাল বক্তা, আপনি এসে শুধু বসে থাকবেন, আমরা অন্যান্য বক্তা দিয়ে জালসা তুলব। যাই হোক, আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হল শান্তি। আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের অঞ্চলে যদি কোনো অন্যায় দেখতে পাই আমরা তার প্রতিবাদ করব। প্রতিবাদ করতে যদি না পারি আমরা মুখে বলব, মুখ দিয়েও বলতে যদি আমাদের ভয় হয় যে এই লোকটা তো বদমাশ লোক, একে কিছু বলতে গেলে হয়তো আমাকে মারতে পারে বা রাত্রিবেলায় পেলে হয়তো আমাকে শেষ করতে পারে। যেমন বেলডাঙ্গায় আমি একটা ঘটনা শুনেছিলাম। বেলডাঙ্গায় একটা মদের দোকানে একটা কর্মচারী, আমাদের মুসলমানের মধ্যে একজন কর্মচারী ছিল। তো ওই ছেলেটার কাছে যখন মদ কিনতে এলো তখন বলতো, হাজি ভাই তোমরা মুসলমান মানুষ আর তোমরা যে এই অন্যায় কাজ করছো, এরকম ছেলেটা কিন্তু পরের আইতে কাজ করতো, কিন্তু বিশেষ করে আমাদের মুসলমানগুলোকে কথা বলতো। তখন 2-4টা বদমাস মিলে এক জায়গায় হলো যে ওই ছেলেটাকে রাত্রিবেলা উঁচি করে পিস করে কাইটা একটা বস্তাতে ভরে ওই মদের দোকানে ঝুলিয়ে রেখে চলে গেছে। ছেলেটার নাম সেলিম। ওই সেলিমটা প্রতিবাদ করার জন্য তাকে এইভাবে পিস করে কেটেছিল। তো ভাই যান, এরকম যদি ভয় থাকে তবে অন্যায়কারীকে মনে মনে আপনি ঘৃণা বসেন, কিন্তু আপনাকে তার প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায় তবে আপনি জানেন। আর জান্নাত কি জায়গা আপনারা তো জানেন, অনেক আলেম ওলামার মুখে শুনেছেন। জান্নাত অতি আনন্দময় জায়গা এবং জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে সবাই যেতে চায়। একজন সবাই, একটা মাতালকে যদি বলেন যে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তো মাতাল বলবে আমি জান্নাতে যাব। একজন অমুসলিমকে যদি বলেন যে স্বর্গে যাবে না নরকে যাবে, সেও বলবে আমি স্বর্গে যাব। তারা বলে স্বর্গ এবং নরক, আর আমরা বলি জান্নাত ও জাহান্নাম। জাহান্নামে কেউ যেতে চায় না, জান্নাতে সবাই যেতে চায়। তবে জান্নাতটা এমন কি জায়গা যে জান্নাতে আমরা সবাই যেতে চাই। আমি একটা সাধারণ এক্সাম্পল আপনাদের দিই আমার ক্ষুদ্র ভাষায়। এখন বর্তমান আমি যদি আপনারা এই বলাতুল্লির মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন, কেন আপনাদের এই বলাতুল্লিতে আমি কয়েকবার জালসায় এসেছি। পুরো জালসাতে আপনারা আমাকে বক্তা হিসাবে দাওয়াত করেছিলেন, আমি এসেছিলাম। আর ওই যে আপনাদের মুসলিমপুর যেটাকে বলছে বলাতুল্লি মুসলিমপুর, ওই মুসলিমপুরে আমাকে গতবার দাওয়াত করেছিলেন, কিন্তু জালসার কয়েকদিন আগে আমি স্টপ করেছিলাম, আসতে পারি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এখন বর্তমান যদি আমি আপনাদের কাছে 1 গ্লাস পানি চাই, তো আমাকে বলতে এবং আপনাকে যেতে পানি নিয়ে আনতে অন্তত 2 থেকে 3 মিনিট লাগবে।
তবে আপনি আমার জন্য যতই জান প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন, যতই মহব্বত করেন, আমাকে যতই সুখে রাখতে চান, আমি যদি এখন 1 গ্লাস পানি চাই, তো আপনাকে 3 মিনিটের আগে আমাকে 1 গ্লাস পানি দিতে পারবেন না। কিন্তু জান্নাত এমন একটি জায়গা, যেই জান্নাতে আমরা সবাই যেতে চাই। জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতে আপনাকে পানি বলার সুযোগ রাখা না, যে আপনি যে বলবেন আমাকে 1 গ্লাস পানি দাও, এটা বলার সুযোগ নাই। আপনাকে মুখ দিয়েও বলতে হবে না, কাক দিয়েও বলতে হবে না। আপনার হৃদয়, আপনার কাল্প, আপনার মন যদি বলে পানি, পানি উপস্থিত হয়ে এসে বলবে যে খাও। এই হলো জান্নাত। তবে আজ থেকে 1400 বছর পূর্বের নওজোয়ান তরুণ যুবকেরা, যারা 25 বছর, 26 বছর, 30 বছর সময় পেয়েছিল, তারা এই যুবক অবস্থায় জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে, তারা অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে পৃথিবীতে ইসলামের পতাকা দিয়ে তারা ইতিহাস করে গেছে। তারা করেছে ইতিহাস। আর 2024 সালের যুবকেরা আমরা কি করি? একটু লক্ষ্য করবেন, কোনো জায়গায় অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। নিশ্চয় এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছে। সেই কল্যাণের প্রতিফল হলো জান্নাত। আমি আপনাদের এটাই বলবো যে এই নওজোয়ান যুবক বয়সের মধ্যে আল্লাহ